আমাদের এখানে একটা মসজিদের কাজ চলতেছিল, ওই নিয়ে একটা ভিডিও পোস্ট করছিলাম। করলে আগে এই যে 70,208 টাকা এবং 18 বস্তা সিমেন্ট আমরা বুঝাই দিয়ে গেছিলাম। এবং এই যে মসজিদের কাজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই হয়ে গেছে, ছাদের কাজ, ছাদ ঢালাই দেওয়া শেষ। এবং নতুন করে যে টাকাগুলো আসছে সেই টাকাগুলো আমি বুঝাই দেওয়ার জন্য আসছি। তো নতুন করে আমাদের 16,755 টাকা আসছে। এই যে এই টাকাটা, হুজুর আপনি এই টাকাটা একটু ওই মসজিদ কমিটির কাছে গয়না বুঝাই দেন। হ্যাঁ, এখানে আমাদের টাকা পাঠাচ্ছে সৌদি প্রবাসী এক ভাই 5,000 টাকা এবং প্রবাসী এক ভাই 2,000 টাকা, আরও একজন ভাই দিচ্ছে 2,000 টাকা এবং 1,000 টাকা করে পাঠাইছে 3 জন ভাই, এবং 500 টাকা করে পাঠাইছেন 6 জন। তারপরে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এভাবে খুচরা 1,755 টাকা আসছে। টোটাল আমাদের 16,755 টাকা। সেই টাকাটা এখানে আপনি গণেন, গয়না এটা একটু দেখেন ঠিক আছে কিনা। কাজ কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ, অনেকটা কাজ শেষ হয়ে গেছে। তো আমাদের মসজিদ কমিটির কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে কিন্তু কাজ সম্পূর্ণ হবে না, আমরা এটা জানতে পারছি। তা এই জন্য আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন। যারা এই টাকা দিছে তারাও যেন ভিডিওটা দেখে যে টাকাটা আমার সঠিক জায়গায় পৌঁছাইছে। এবং নতুন করে যদি কেউ টাকা পাঠাইতে চায় সেটাও সুযোগ আছে, কারণ এখনও মসজিদের অনেক কাজ বাকি আছে, সেই কাজে সেই টাকাগুলো ব্যয় করা হবে। 16,800 টাকা দেওয়া হয়েছে। 16,800 টাকা। 16,800 টাকা পাইছেন না? আমাদের নতুন করে টাকা আসছে 16,000 টাকা বুঝে পাইছি, 16,800 টাকা, 16,755 টাকা আসছিল। হ্যাঁ, আমি ওই যে ওটা আপনারা 800 টাকা বুঝাই দিলাম, ওটা আপনি কমিটির হাতে দিয়ে দেন। আর আমি আবারও বলতেছি, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনারা ভিডিওটা অন্তত একটা শেয়ার দিবেন। আপনার একটা শেয়ারে হয়তো বা আল্লাহর ঘর নির্মাণের কাজটা খুব দ্রুত হয়ে যেতে পারে। দেখেন মসজিদের কিন্তু ছাদ ঢালাই দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে গ্রিলটা দিয়ে এই যে সিঁড়ি দিয়ে বানাইছে, পাঁচিল বানাইছে, এই পাশে এই যে একটা দেয়াল তৈরি করা হয়েছে, এখানে উজু করা হবে। এই যে এই কাজগুলো হয়েছে, আপনারা যে টাকা পাঠাইছিলেন এবং মসজিদের ফান্ডে যে টাকা ছিল ওই সব মিলায়ে এই যে এতটুকু কাজ করা হয়েছে। এখনো কিন্তু আরো মেলা কাজ বাকি। হুজুর যারা আল্লাহর ঘরের জন্য দান করছে, টাকা পাঠাইছে, তাদের জন্য একটু দোয়া করবেন। তারা অনেকেই দেশের বাইরে থাকে, আবার দেশের থেকেও কিছু টাকা আসছে, তাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন সবাইরে সুস্থ রাখে, ভালো রাখে। হে আমার পরওয়ারদিগার, যারা আপনার ঘর নির্মাণের জন্য দান করছে, আপনি তাদেরকে আপনার রহমতের চাদরে আবৃত করুন, তাদেরকে দয়া করুন, তাদেরকে সুস্থ ও শান্তিতে রাখুন। আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে আপনি ক্ষমা করুন, জান্নাতবাসী করুন। যারা জীবিত আছে তাদেরকে সুস্থ ও শান্তিতে রাখুন, আমিন। সম্মানিত দিনী ভাই, আমাদের মসজিদ বাজারের পাশেই, বাজার থেকে এবং গ্রাম থেকে অনেক মুসল্লি আসে। মসজিদে নামাজের জন্য মুসল্লিদের জায়গা হয় না। জুমার বয়ানের সময় অনেক মুসল্লি মসজিদে জায়গা না থাকার কারণে বাইরে দাঁড়িয়ে থাকে। গত রমজান মাসে মসজিদে মুসল্লিদের জায়গা না হওয়ার কারণে আসরের জামাত দ্বিতীয়বার করতে হয়েছে। তো এই জন্যই মূলত 2 তালা করা। জি জি, বিস্তারিত আপনারা শুনলেন হুজুরের কাছ থেকে, যে এখানে জুমার দিন তারপরে রমজান মাসে মানুষজন কিন্তু বাইরে দাঁড়ায় থাকে, একবারে নামাজ পড়তে পারে না। এই জন্যই মূলত মসজিদটা 2 তালা করা হইতেছে। এই নিয়ে আমরা কিন্তু এই যে 2বার টাকা বুঝাই দিয়ে গেলাম। আমাদের কাছে কোনো টাকা আসলে সেটা পরবর্তীতে ইনশাল্লাহ আবার আমি নিজের হাতে সেটা ওই ইমাম সাহেবের কাছে এবং মসজিদ কমিটির মানুষের কাছে বুঝাই দিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।